এই মুহূর্তে বিভিন্ন দিক যখন একেবারে বানভাসী অবস্থা রাজ্য জুড়ে, সেখানে বাগদার বিধায়ক হাসি মুখে তিনি গ্রামে ঢুকলেন এবং তারপর হাসি মুখেই ত্রাণ বিলি করলেন স্থানীয়দের মধ্যে। এবং তিনি যখন এরকম হাসি মুখে তিনি কাদা জল ভেঙে ঢুকছেন, ত্রাণ বিলি করছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষের তাদের একটাই প্রশ্ন, এতদিন ধরে নিকাশির এত সমস্যা, এতদিন ধরে কেন নিকাশি ব্যবস্থাটা হলো না? এই প্রশ্নটাই এই মুহূর্তে করছেন রানাঘাট পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গোটা গ্রাম জলে জল, জলে ভরসা নৌকা। সেই জল কাদা পেরিয়ে এদিন গ্রামে বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। ক্যামেরার সামনে হাসি মুখে ত্রাণও তুলে দিতে দেখা গেল তাকে। এ ছবি বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের, যেখানে পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার কোনো রাস্তাই নেই। ধান জমির পাশে কোথাও এক হাঁটু জল, কোথাও কাদা পেরিয়ে গ্রামে ঢুকতে হয় এলাকার 18টি পরিবারকে। এখন অতি বৃষ্টির জেরে গোটা গ্রামই জলের জল, এতে দুর্ভোগ আরও বেড়েছে। 15 দিন ধরে বিগত আমরা ভুগছি। ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি, ঘরে আনতে হয়। আইলের পার দিয়ে হাঁটছি, 1 কিলোমিটার দূরত্ব দূর আমরা হাঁটে যাচ্ছি আর আছি। এদিন বিধায়ক পৌঁছতেই রাস্তা ও নিকাশির দাবিতে সরব হন স্থানীয়রা। এখানে প্রায় 10 থেকে 12 দিন জল আছে। এখানে সমস্ত বাড়িতেই তো দেখছি হাঁটু জল। হ্যাঁ, এখানে হাঁটু জলেই আমরা যাতায়াত করছি। এখানে কোথা দিয়ে যাতায়াত করেন? আমরা এই আল দিয়েই যাওয়া আসা করি। প্লাস আমি যত তাড়াতাড়ি হোক প্রধানকে আমি বলবো লিখিত দিতে, যত তাড়াতাড়ি হোক আমি রাস্তাটা অন্তত আমি 26-এর আগে অন্তত আমি কমপ্লিট করতে পারি, যেটা ভালো করে হাঁটাচলা করতে পারি। এবং আমি চেষ্টা করব রাস্তার সাথে সাথে ড্রেনেজের যদি প্রবলেম হয় তাহলে জলটা বেরিয়ে যাবে, জল এক জায়গায় ক্লট করে থাকবে না। এখন তো বিধায়ক আশ্বাস দিলেন, কিন্তু এতদিন গ্রামের মানুষ রাস্তা পায়নি কেন? কেন বারবার জানিও নিকাশির হাল ফেরেনি? এই সব প্রশ্নের উত্তর কে দেবে? আদৌ কি আশ্বাস মতো কাজ হবে? রিপাবলিক বাংলা। এবার চোখ রাখবো মালদার হবিবপুরের দিকে। সেখানে রাধাকান্তপুর গ্রামে দিনের পর দিন, বছরের পর বছর ধরে যেভাবে রাস্তাঘাটের অবস্থা হয়ে রয়েছে, কাদা প্যাচপ্যাচে রাস্তা। শুধু কাদা প্যাচপ্যাচে বললেও কম বলা হয়, কাদা ঠিক করছে রাস্তায়, রাস্তা দেখা যায় না। এবং সেই অবস্থায় মানুষ যেখানে যাতায়াত করেন দড়ি ফেলে কোনো মতে, নদী পারাপারের জন্য দড়ি টেনে তাদের যাতায়াতে একমাত্র উপায়। নৌকোও যদি যেতে হয় সেই একটাই বন্দোবস্ত, দড়ি দিয়ে টানতে হবে। এই রকম পরিস্থিতিতে যখন সেখানকার মানুষ, তারা এতদিন ধরে প্রশাসনের কাছে একটাই দাবি করে এসেছেন, যাতে রাস্তা হয় এবং সেতু হয়। এই ন্যূনতম চাহিদাটাও কানে নেয়নি প্রশাসন, শুধুমাত্র কাঁচা রাস্তার উপরে একটা পিডব্লিউডির বোর্ড বসিয়ে দিয়েছে। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, অথচ রাস্তা হয়নি। প্রশাসন তুমি জবাব দাও। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। রাস্তার দাবিতে বিক্ষোভ, দড়ি টেনে নদী পারাপার। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটাই হলো চলাচলের রাস্তা, যেখানে অ্যাম্বুলেন্স ঢোকা তো দূরস্থ। নিত্যদিন সাইকেল টোটো উল্টে ঘটছে দুর্ঘটনা। পান্না দিঘি থেকে রাধাকান্তপুর ফেরিঘাট অব্দি 5 কিলোমিটার রাস্তা। আজকে কয়েক বছর থেকে এইখানকার মানুষরা তারা আন্দোলন করছে রাস্তার দাবি নিয়ে। এই অবস্থাতে, কাঁচা অবস্থাতে রয়েছে, বর্ষার সময় চলাফলের অযোগ্য হয়ে পড়েছে। কাদার উপর দিয়ে মহিলারা আজকে রাস্তায় হেঁটে প্রতিবাদ করছে। প্রতিবাদ আজ প্রথম নয়, বছরের পর বছর গ্রামবাসীদের পাকা রাস্তার দাবি, কিন্তু শোনার কেউ নেই। গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা ভোট বয়কট করেছি। লোকসভা ভোটের সময় এডিএম, তারপরে বিডিও, ব্লাডু সাহেবরা এসে আমাদের বললেন যে তোমরা ভোট দাও, আমরা তোমাদের রাস্তা করে দেব, অথচ কোনো রাস্তা হয়নি। রাস্তার হাল এখনো না ফিরলেও ফলাও করে কয়েক বছর আগে বসে গিয়েছে পিডব্লিউডির বোর্ড। আমরা ঘুম থেকে উঠে দেখি এই বোর্ডটা লাগানো আছে। তাই পিডব্লিউডি বোর্ড অফিস থেকে বলে যে তোমাদের ওইখানে তো রাস্তা হয়ে গেছে, কাঁচা রাস্তার উপরে কিভাবে পিডব্লিউডির বোর্ড বসে সেটা আমাদের জানা নেই। শুধু রাস্তা নয়, প্রয়োজনে টাঙ্গন নদীর ওপর একটা পাকা সেতুও, তাও হয় না।
দড়ি টেনে টেনে এইভাবে মহিলাদেরকে ছেলেদেরকে এইভাবে পাশে হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের যারা বসবাসকারী বাসিন্দা, যে জগন্নাথপুর থেকে শুরু করে সমস্ত এলাকার বাসিন্দাদের, তাদেরকে এইভাবে পারাপার করতে হয়। কিছুদিন আগে ফারাক্কাতেও একই ধরনের ছবিতে হইচই পড়ে যায়। সেখানে আশাকর্মীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে দড়ি টেনে নৌকো পারাপারের ছবি ভাইরাল হয়। এবার একই ছবি মালদহের হবিবপুরে। কেন বছরের পর বছর বঞ্চনার শিকার রাধাকান্তপুরবাসী? কতদিন তাদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? তৃণমূল দ্বারাই ডিএম অফিস চলছে, তৃণমূল দ্বারাই জেলা পরিষদ চলছে, আর তৃণমূল মঙ্গলপুরায় জিপি চালাচ্ছে। তৃণমূল বিজেপির দিকে আঙ্গুল তুলছে, ইচ্ছাকৃত তারা রাস্তা করতে চাইছে না। ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে করেছে তার মাধ্যমে এবং আমাদের জেলা যে বিসিডব্লিউ অফিস আছে সেখান থেকে কিন্তু অলরেডি প্রপোজাল গেছে, এবং সেই প্রপোজালটা আমাদের খুব শীঘ্রই আশা করছি যে সেটা স্যাংশন হয়ে আসবে এবং পুজোর পরে কাজ শুরু হবে। মানুষরা আজকে সোচ্চার হচ্ছেন, মানুষ আজকে প্রতিবাদ করছেন, দেখার বিষয়, এবং আগামী দিনে এই রাস্তা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে এখানকার মানুষ জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।